ভিসা তো একটা আছে, তা ওইটা তো তোমার দেওয়া যাবে না। ওইটা আনিছি আমার ছোট ভাইয়ের জন্যে। ভাই আপনি যে করে পারেন আমার একটা বিশাল ব্যবস্থা করে দেন ভাই। ওই যে ওই পাড়ার ওই টপ জেলার সাবাল বিদেশ যায়, প্রতি মাসে 2 লাখ করে পাঠাচ্ছে। সর্বনাশ ভাই, আপনি যে কোনো একটা ব্যবস্থা করেন আমার। ঠিক আছে, তোমার বাপের সাথে তো আমার ভালো সম্পর্ক, দেখি একটা বিশাল লাইন করা যায় কিনা। হ্যাঁ করেন যে কোনো ভাবে। তা কাজ কাম কি কিছু পারো? না কাজ কাম তো কিছু পারি নে, আপনি সিস্টেম করে দেবেন। কাজ কাম না জানলে সমস্যা নেই, আমি 20 বছর থেকে আইছি, ওই সব ডিপার্টমেন্টে আমার লোক আছে। যেখানেই যাবা দেখালে আমার নামটা বলবা, দেখবা তোমারে ওরা চালাই নিয়ে বেড়াচ্ছে। আচ্ছা ভাই, ওখানে আমার কয় টাকা কিরকম খরচ হতে পারে একটা আইডিয়া দেন তো। খরচ আর কতই হবে না, 1 থেকে 200 রিয়াল মতন খরচ হবে না। একা মানুষ তুমি, কতই খাবার। তা ভাই বেতন বাড়বেন না? হ্যাঁ বেতন বাড়বে না কেন, তুমি 1 থেকে 3 মাস মতন থাকবা যায়, তারপরে দেখবা যে শুরুই তোমার বেতন বাড়িয়ে গেছে। আর 2 ঘন্টা করে যদি তুমি ওভার টাইম করতে পারো, তোমার বেতন তো 80-90 নিচেই পাবা না। আর আমি আবার বেশি বলবো না, তোমার 50 থেকে 80,000 টাকা তুমি এমনি খাই করেছে পাঠাতে পারবা। তা ভাই কাজ কি রোদির মধ্যেই? ভাই রোদির মধ্যে কাজ আমারে দিয়েন না, একটু এসি রুমের কাজ দিয়ে নেন। না 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 না, বাইরে কোনোই কাজ নেই, তোমার যেটুকু কাজ সব এসির ভিতরের কাজ। আমি 20 বছর ওই জায়গায় কাটায় আইছি, আমি তো এসির ভিতরে থাকতাম। একটা রুমে দেখবা 3টে করে এসি লাগানো। আর একটা কথা, ভিসা হওয়ার সাথে কিন্তু টাকা দেওয়া লাগবে। তা 5 লাখ 5 লাখ, একটা টাকা কম দিতে পারবা না। ভিসাটা রাখিলাম আমার ছোটো ভাইয়ের জন্য, এখন তোমার বাপের সাথে আমার ভালো সম্পর্ক, এই জন্য তোমারে দিচ্ছি। আরে ভাই আপনি টাকা পয়সা নিয়ে টেনশন করেন না, ভিসাটা আসার সাথেই আপনার টাকা পয়সা সব পরিশোধ করে দিবানি। আপনি শুধু আমার ওই মিডিল ইস্টে ওই সৌদি আরবে পাঠানোর লাইনটা করেন দিন। আর একটা কথা ভাই, ওই জায়গা ভাই আপনার পরিচিত লোকজন আছে যারা আমার ওই একটু কাজের ব্যবস্থা করে দেবে। আরে ভাই তুমি কথার মতো কথা কইলে একটা, তুমি যার সাথে তোমার কাজের ব্যবস্থা এমনি হয়ে যাবে। সৌদি আরব খালি টাকা উল্টেছে, তুমি খালি ধরবা যায়। আর আমি বিশাল ব্যবসা করি না, আমার ছোটো ভাইয়ের জন্য নিয়ে আইলাম, সেটি তোমার দিলাম। কোম্পানি খোঁজে তোমার মতন ইয়াং ছেলে ফেলে, কোম্পানি যদি তোমার পায় তা কোম্পানি তোমার প্রতি পাগল হয়ে যাবে। আর তোমার যে শরীর, তুমি যে খেজুর খালি, তোমারে তুমি 2 দিন পরে চিনতে পারবা না। কোম্পানি তোমারে যদি দেখে, কোম্পানি এক চান্সে তোমার টেনে নেবে। আর তুমিও যে এসি রুমের কথা বলছো না, কোম্পানির লোকে তোমার দেখাই দেবে এসি রুম, তোমার খুঁজে নেওয়া লাগবে না। আরে তুমি যাও সৌদি আরব যাও, যাই টাকা পয়সা কামাও। তুমি যাই কামালি আমার নাম হবে তো, তুমি বলতে আর বাজার রাজীব আমার পাঠালো বিদেশ, সেই সময় আমার বুকটা ভরে যাবে না করবে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি যাই, পাসপোর্ট আর ওই টাকা পয়সাগুলো রেডি করি। হ্যাঁ যাও যাও, তুমি আজকে আমার কাছে পাসপোর্ট দিবা না, তুমি আজকে ধরে রাখো যে তুমি সৌদি আরব।